আজ আমার খুব পছন্দের একটা খাবার পাঠিয়েছে আব্বু বাজার থেকে। এই যে, আর এটা আমি আজকে নিজ হাতে এর সমস্ত তৈরি করার যত যাবতীয় যা যা করার মানে খাওয়ার উপযোগী করার জন্য সবকিছুই আমি করব। অর্থাৎ এটা আমি কাটবো নিজে, ধুবো নিজে, নিজেই রান্না করব। আর এটা আমার ইচ্ছা প্রচন্ড, মানে আজকের জন্য। এটা আমি যখন ঢাকায় পড়াশোনা করেছি এত পরিমাণে আমি ওই সময় খেয়েছি যা বলার বাহিরে। আমি এই ফ্যাপসা খুবই পছন্দ করতাম বলে আম্মু হাঁড়ি ভরে ভরে রান্না করে পাঠাতো। এই ফ্যাপসা আমার এখনো স্পষ্ট মনে আছে। আর এই নিয়ে মনে হলো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে ফেলি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো বড় একটা ফ্যাপসা পাঠিয়েছে আব্বু। গত কালকেই আম্মু বলেছিল, আমার বোন বলেছিল ফ্যাপসা খাওয়ার কথা, মানে আমি পছন্দ করি সেই কারণে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আব্বু ফ্যাপসা পাঠিয়ে দিয়েছে আমার ঘুম থেকে ওঠার আগেই। যাই হোক, এ তো আমি নিজ হাতে পুরো ফ্যাপসাটা ফার্স্টে টুকরো টুকরো করে, মানে একটা সাইজ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নিয়েছে এটা কুটার সুবিধার্থে, এবং অবশেষে আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ এটা আমি পুরো ভাজা ভাজা করব, মানে ভুনা টাইপ ভাজা, একদম ঝোল থাকবে না, গায়ে মাখানো মাখানো থাকবে। আর ইচ্ছা হচ্ছে ছোট ছোট দুটো আলু দিয়ে খাওয়ার জন্য, যে কারণে আমি এর সাথে আলু অ্যাড করব আজকে। যদিও আলু অ্যাড করে আজকে ফার্স্ট আমার রান্না, এর আগে যতবার আমি ফ্যাপসা খেয়েছি আলু ছাড়াই খেয়েছি। আর এই তো আমি ফার্স্টে ফ্যাপসাটাকে সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়ে তারপরে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেন ধুয়ে নেওয়ার পর এটাকে আমি তো জাস্ট লবণ এবং হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য তো আমি চুলাতে কড়াই বসিয়ে তারপরে বসিয়ে দিয়েছি, ফ্যাপসা দিয়েছি, এতে একটু লবণ এবং পরিমাণ মতো হলুদ। এটা এখন নাড়াচাড়া দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন আজকে আমি মাটির চুলায় রান্না করতে বসেছি। এটা অবশ্য মাটির চুলাও বলা চলে না, এটা হচ্ছে সিমেন্টের চুলা। আমার খুবই ভালো লাগার এবং পছন্দের এই চুলা। আমি আজকে সেই চুলাতে আবার রান্না করতে বসেছি। আমার মাটির চুলার রান্না খেতেও যেমন মজা লাগে, আর এগুলো নিয়ে ভিডিও তৈরি করতেও আমার কাছে খুবই ভালো লাগে। আম্মু বলছিল আমাকে বারবার করে গ্যাসের চুলায় রান্না করার জন্য, কিন্তু আমার মনে হলো না, বাড়িতে এত এত শুকনো কাঠ পালা পড়ে আছে, আমার একদমই ইচ্ছা হচ্ছিল না যে আমি শুকনো কাঠ রেখে গ্যাসের চুলায় গিয়ে রান্না করি। ইচ্ছাতে চলে এসেছি এই চুলায় রান্না করার জন্যই। তো দেখতে পাচ্ছেন আমার ফ্যাপসাটা সেদ্ধ করা হয়ে গেছে। আর আমি যা যা লাগবে, মাংসের যত মশলা সবকিছু দিয়েই তো আমি ফ্যাপসাটা ভুনা করবো আজকে, তাই সমস্ত কিছু আমি পাশে নিয়ে বসেছি এখন। এই তো আমি এখানে বাটা মশলা প্লাস গুঁড়া মশলা ইউজ করব। যদিও মশলা কিছু অংশ গুঁড়া, তবুও এটা বাসায় গুঁড়া করা, একদমই ভেজাল মুক্ত এই মশলাগুলো। তো আমার ফ্যাপসাটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে আমি এই যে এরকম একটা চালনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এটাকে আমি আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক সাইড করে রাখবো। যাই হোক, এ তো ফার্স্টে আমি কড়াই দিয়ে তারপর তেল এবং এতে পেঁয়াজ দিয়েছি, এরপরে দিচ্ছি আদা বাটা, এরপরে দিব রসুন বাটা। এই তো ফাঁকে আমি দেখিয়ে নিলাম, এ দেখেন আমি ফ্যাপসাটাকে সেদ্ধ করে আবার ধুয়ে রেখেছি, ধুয়ে এটাকে পানি ঝরার জন্য এক সাইডে রেখে দিয়েছি। তারপরে এতে আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে আমি লবণ দিয়ে দিচ্ছি, এটা গুঁড়া মশলা না, লবণ দিয়ে নিচ্ছি। তারপরে তো এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে আমি দিলাম, এই দুটো একসাথে করা আর কি। আর এরপরে দিলাম আমি গরম মশলা, তারপর হলুদ। প্রত্যেকটাই আমি আমার মানে যতটুকু লাগবে সে পরিমাণ মতো দিয়েছি। আর হ্যাঁ, ফ্যাপসা পুরোটা কিন্তু আমি নেইনি, এখানে আমি জাস্ট অর্ধেক পরিমাণ নিয়েছি, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি অন্য একদিন রান্না করার জন্য, কারণ আমাদের ফ্যামিলির সংখ্যা খুবই কম। এই কারণে আমি যতটুকু লাগবে ততটুকুই নিয়েছি। এগুলো ছাড়াও আরো দুটো আইটেম আছে আজকে বাসায়, শাক ভাজি এবং বড় মাছের ডিম ভাজি। আর এই মাছটা কিন্তু আমাদের পুকুরের। পুরো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর আমি এতে যে ফ্যাপসাটা আমি এক সাইড করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এখন আলু কুচিগুলো আমি একটু পরে দেব, ফ্যাপসাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি ফ্যাপসাটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে আমি জাস্ট ঢেকে দেব কিছু সময়ের জন্য। এর মধ্যে চলে এসেছি লিচু বানানি খাওয়ার জন্য। আমাদের বাসায় একটা বড় লিচু গাছ আছে, বোম্বাই লিচু বলে এটাকে। প্রতি বছর এটাতে লিচু ধরে না, জাস্ট এক বছর করে করে গ্যাপ দেয়, মানে হিসাব অনুযায়ী এবছর গ্যাপ যাওয়ার কথা ছিল। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কিছু লিচু দিয়েছেন। আর এই লিচুটা মানে পরিপক্ক হওয়ার আগেই পেড়ে ফেলেছি এবছর, কারণ অনেক লিচু নষ্ট করে ফেলেছে পাখিতে। অল্প লিচুগুলা অলসতা করে ঢাকাও হয়নি। যাই হোক, লিচু মাখানিটা খেয়েছি দুপুরবেলা, অনেক মজা লেগেছে। এর মধ্যে আমার তরকারিতে মাঝখানে এসে আমি আলু দিয়েছি এবং তাতে কিছু পানি অ্যাড করেছি, যদি এটা ঝোল রাখার জন্য না, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য ফ্যাপসাটা। হয়তো নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে
রেখেছিলাম, এর মধ্যে ভ্যাপসা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কমে এসেছে। জাস্ট আমি 15-20 মিনিট মতো জাল করেছিলাম। যাই হোক, এর মধ্যে আমার পুরো তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা হাঁড়িতে উঠিয়ে নিয়েছি। ওয়াও, কত সুন্দর কালার হয়েছে। আর এটা শুধু কালার দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। কারণ এই তরকারিটা খাওয়ার পর কিন্তু এখন মানে রিভিউ বলা চলে, আমি এখন ভয়েস ওভার করছি এই ভিডিওটার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তরকারিটা খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল আজকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।